নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে এসেছি হুগলির যে দ্বিতীয় তারাপীঠ, অর্থাৎ দেখো পানপাতা লেখাই আছে, পানপাতা দ্বিতীয় তারাপীঠ ধাম। তো তারাপীঠের মন্দিরের আদলেই এটা তৈরি হয়েছে। তো চলো গিয়ে দেখাতে থাকি তোমাদের। মন্দিরটা কত সুন্দর, তোমরা বাইরে থেকে লক্ষ্য করো, একদম তারাপীঠের মন্দিরের মতোই। তো চলো উপরে গিয়ে দেখাই। এটা আরামবাগ থেকে খুব দূরে না, আর কামারপুকুর থেকেও বেশ কাছে, আর ব্যাঙ্গাই মোড় থেকে এটা মাত্র 7 কিলোমিটার দূরে। তো চলো এসো। কাজগুলো দেখো খুব সুন্দর মন্দিরে, মানে আমাদের আশপাশে এইরকম মন্দিরের কাজ কিন্তু নেই। মন্দিরটা কি এখানে আগে ছিল না, 2024-এই হয়েছে? আলতাটা পায়ে দিয়ে, হ্যাঁ এটা তারাপীঠেও দেখেছি, আলতাটা পায়ে ধরো। সিসিটা ঠাকুর হচ্ছে, সিসিটা আচ্ছা বলছি, ভোগ খাওয়ার কি ব্যবস্থা আছে? প্রত্যেক দিনই ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এসে 9টা থেকে 12 ঘন্টা অবধি নাম লেখা, হ্যাঁ ফোন নাম্বার কাটা, হ্যাঁ, আর ঘুরতে গেলে ফোন নাম্বারে ফোন করে দিলে হবে। আর এখানে কি আমিষ ভোগ? হ্যাঁ, মায়ের ভোগ তো আমিষই হয়। হ্যাঁ, আর সোম থেকে রবি প্রতিদিনই ভোগ পাওয়া যায়, সব দিনই ভোগ পাওয়া যায়। আর নিচে খাওয়ানো হয় না, নিচটায় দেখলাম ওঠার সময়। হ্যাঁ, শনিবার তো প্রচুর ভিড় হতো। আর ভোগের মূল্য কত? 51 টাকা। হ্যাঁ, মানে 4 বেলা ধরে শাড়ি পাল্টানো হয়। আচ্ছা, সকালে কটায় মঙ্গল আরতি হয়? 4:50, 5:20 শেষ। আচ্ছা, দিয়ে তারপরে আবার ভোগ আরতি হবে এবার। হ্যাঁ, 1:15-20। আচ্ছা, তাহলে 6টা। আচ্ছা, দিয়ে তারপর রাতে একটা হয়। হ্যাঁ, রাতে একটা, এই 10টা 10:30 বন্ধ, দিয়ে বন্ধ, মানে আগে আপনি ফুল পর্যন্ত পরিষ্কার। আচ্ছা, ওই ধূপগুলি কিন্তু ওখানে দিবি না, ওখানে যাবে না, আমরা দিল। পবিত্র বা সর্ববর্তান বধূ বিবাহ শরীর পুনরিকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নম শঙ্খচক্র ধরম বিষ্ণু বিভূজান কৃতবাসম ক্রন্ধি পুণ্ডরিকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। नमो काली काली महाकाली काली पाप हारिणी। नमो जयंती मंगलकाली भद्रकाली कपालिनी।
মানে মন্দিরের পরিবেশটা খুব ভালো। আর আমার যেটা ভালো লাগলো সেটা বলি, সেটা হচ্ছে তারাপীঠে কি প্রচুর ভিড়, ভালো করে পুজো দেওয়া যায় না, কিন্তু এখানে একদম মায়ের পা ছুঁয়ে পুজো দিতে পারলাম এবং নাম গোত্র বলে যেটা পুজো দিতে পারলাম, যেটা তারাপীঠে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে খুব কম জনেরই হয়। তো যেটা আমার ভীষণ ভালো লাগলো। আর একদম ফাঁকায় ফাঁকায়, আজকে শনিবার একদম বিকালের দিকে এসেছি, ফাঁকায় ফাঁকায় পুজো দিলাম। সকাল থেকেও তোমরা কেউ আসতে পারো, যারা বিশেষ করে কামারপুকুর জয়রামবাটি আসবে তারা অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যেও, কারণ কামারপুকুর থেকে খুব দূরত্বে এই মন্দিরটি নয়। আর এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, তো এখানে 51 টাকা ভোগের মূল্য, প্রতিদিনই মায়ের ভোগ দেয়া হয় এবং আমিষ ভোগ দেয়া হয়। তো যারা আসবে তারা অবশ্যই আসবে এবং ভোগও খেতে পারো। আর আমি পরে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ভোগের জন্য, তো অবশ্যই একবার দর্শন করে যাও। আমার তো খুব ভালো লাগছে এই পরিবেশটা, বিকালবেলা এসেছি, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আরও বেশি ভালো লাগছে। চারিদিকে এখন এই বৃষ্টি, মানে একটু মানে জুলাই মাস তো, যার জন্য চারিদিকে মাঠঘাটগুলো মানে জল জল জমে আছে। একটু একটু করে ধান এখন মানে জাস্ট হয়েছে আর কি, লাগানো হয়েছে যেটা, তো চারিদিকটা ভীষণ আরো ভালো লাগছে। জানতো না, ঠিক আছে। মন্দিরের কাজগুলো খুব সুন্দর, একদম মনেই হবে না যে আমরা এটা তারাপীঠ ছেড়ে, মানে এটা দ্বিতীয় তারাপীঠ এসেছি। এই যে আমার ননদিনী আর আমার মেয়ে, এই দিকটায় ধূপ দেখানোর ব্যবস্থা আছে, চারিদিকটা দেখাচ্ছি। ডালা কত থেকে স্টার্ট? 31 টাকা থেকে। এখানে ডালা 31 টাকা থেকে স্টার্ট, 51 টাকা, 101 টাকা এইভাবে আছে, তাই তো? আর এই যে ডালায় দেখো সব দেয়া আছে এখানে, এর সঙ্গে প্যারাটা অ্যাড হবে, ওখানে প্যারা আছে। এবার দেখাই তোমাদের এইসব দড়িগুলো, রং বেরঙের দড়িগুলো, কি সুন্দর, হাতে বাঁধার জন্য অনেক রকমের দড়ি। অনেকক্ষণ মন্দিরে কাটানোর পরে আমরা এবার রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটিকে অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এরকম নতুন নতুন আরও প্লেসের সন্ধান পেতে তোমরা প্লিজ নোটিফিকেশান যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে চলে যায়।